হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি দার্জিলিং ট্যুরের নতুন এপিসোড নিয়ে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা গেছিলাম দার্জিলিং জু, জাপানিজ টেম্পল এবং দার্জিলিং স্টেশন। আমরা এখন ভোর 4:30টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। জানি না দেখা যাবে কিনা, কারণ আগের দিন থেকে মেঘ হয়েছিল। চারিদিক মানে ভালো করে ভিউ দেখাই যাচ্ছে না মেঘের জন্য, চারিদিকটা আবছা। তো টাইগার হিলে কি অবস্থা জানি না, দেখা যাক। আগের এপিসোড দেখতে চাইলে চোখ রাখবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। তো ঘড়িতে বাজে এখন ভোর 4:30, আর আমরা এখন চলেছি টাইগার হিলের উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতেই আমরা এখন পাশেই দেখতে পাচ্ছি ঘুম রেলওয়ে স্টেশন। এখনো পর্যন্ত কিন্তু সকালের আলো ফোটেনি। আমরা এই অন্ধকারেই বেরিয়ে পড়েছি টাইগার হিলের সূর্যোদয়ের উদ্দেশ্যে। টাইগার হিলে যাবার দিন অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব যাবার চেষ্টা করবেন, নাহলে কিন্তু রাস্তায় জ্যাম দেখতে পাবেন এবং নাহলে গন্তব্যে গিয়ে কিন্তু সামনে গিয়ে দেখার সুযোগ পাবেন না। এখন বাজছে ঘড়িতে 5:15 এবং একটু একটু করে সকালের আলো কিন্তু ফুটে উঠেছে এবং আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আমরা এসে গেছি টাইগার হিল। সকাল তো প্রায় হয়েই গেল, এখন বাজছে 5:20। নেমেই আমরা হাঁটতে শুরু করলাম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে এবং দেখি আমাদের পাশাপাশি আরও অনেক সবাই হাঁটছেন এবং অনেক পর্যটকরা কিন্তু আগেই পৌঁছে গেছেন। ও এসে গেছি টাইগার হিল। এখন ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে। আগের দিন মেঘ ছিল আকাশে, কিন্তু আজকে মোটামুটি পরিষ্কার আকাশ। কিন্তু দেখা যাক কতটা কি দেখা যায় টাইগার হিল থেকে। তো এখন টাইগার হিলের ভিউ পয়েন্ট যেতে যেতে আপনাদের টাইগার হিল সম্বন্ধে কিছুটা তথ্য জানাই। টাইগার হিল হলো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। এই জায়গাটি হলো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন ঘুম শহরের সর্বোচ্চ বিন্দু বা পয়েন্ট বলা যেতে পারে। কত বছর পরে এসছো? 30 বছর পরে তার অপেক্ষায় আছি। এই টাইগার হিলের বিশেষ আকর্ষণ হলো সূর্যোদয়ের সময় নিচু উচ্চতায় সূর্যকে দেখতে পাওয়ার আগেই কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্টের শিখরগুলি আলোকিত হয়ে ওঠে এবং এই দৃশ্য দেখার জন্যই হাজার হাজার পর্যটক ভোর থেকে অপেক্ষা করে থাকেন। কিন্তু এখানে এলেও সবার ভাগ্যে কিন্তু থাকে না এই বিশেষ মুহূর্ত দেখার সুযোগ, কারণ অনেক সময় আকাশ ঢাকা থাকে মেঘে, যার জন্য মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায় না। যেরকম আজকে আমরা কিন্তু সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পারলাম না, যেহেতু দূরের আকাশ একদমই পরিষ্কার নয়, দূরে কুয়াশায় ভর্তি। তাই একদম কাছের পাহাড়গুলো ছাড়া বাকি ওই দূরের পাহাড়গুলোকেই দেখা, অথচ সূর্যোদয় কিন্তু হয়ে গেছে এবং সূর্যের দেখা আমরা পেয়ে গেছি। আর হালকা হালকা সূর্যের আভাও কিন্তু চলে এসেছে। অতএব আজকে আমরা কিন্তু দেখতে পাবো না কাঞ্চনজঙ্ঘার সেই দৃশ্য। কি আর করা যাবে, অনেকটা হতাশ হয়ে তখনও আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর তারপর মা চলে গেল মোমো খেতে। এখানে কিন্তু খুব বেশি দোকান নেই, চা, বিস্কুট, ম্যাগি, মোমোর দোকান কিন্তু ছিল ওই কয়েকটা। অবশেষে অনেকটা হতাশা নিয়ে আমরা এখন ফিরে চলেছি টাইগার হিল থেকে। আর এখন আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দর রোদ উঠেছে এবং সামনের আকাশটা কিন্তু পরিষ্কার ঝলমলে। কিন্তু দার্জিলিংয়ের একটাই বৈশিষ্ট্য, কখন যে রোদ এবং কখন যে মেঘ বা কুয়াশা হয়ে যায় আপনি ধরতেই পারবেন না। এই দেখুন, বলতে না বলতেই কুয়াশার আবির্ভাব। তো টাইগার হিল থেকে আমরা নেমে পড়েছি। এখন বাজছে প্রায় 7:30, আর আমরা এখন চলে এসেছি ঘুম মনাস্ট্রির কাছে। এখন আমরা চলে এসেছি ঘুম মনাস্ট্রিতে। আমরা এখন রাস্তা পেরিয়ে ওই পারে যাব এবং দেখতেই পাচ্ছেন সামনেই বড় গেট। এই ঘুম মনাস্ট্রি আরেকটি নাম ডাংগং সামটেন চোলিং বুদ্ধিস্ট মনাস্ট্রি এবং গেটের সামনেই কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শীতবস্ত্র। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। এখানকার প্রাকৃতিক পরিবেশ বলতে গেলে পাহাড় তো সবসময় আমাকে টানে এবং এখানকার প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর হয় যে আমি
মুগ্ধ হতে বাধ্য। হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গবাসী হয়েও কিন্তু এতদিন পর্যন্ত দার্জিলিং ঘোরা হয়ে ওঠে। কিন্তু তার আগে সিমলা, মানালি, কাশ্মীর, সিকিম এগুলো কিন্তু ঘোরা হয়ে গেছে। তো সেই অর্থে পাহাড়কে কিন্তু অনেকটাই চিনে ফেলেছি, কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি বাকি জায়গাগুলো থেকে কিন্তু এই দার্জিলিং কোনো অংশে কম নয়। এই হচ্ছে ঘুম মনাস্ট্রি। হ্যাঁ, মোটামুটি ছিমছাম ছোট একটা মনাস্ট্রি। এই হচ্ছে মনাস্ট্রি, খুব ছোট কিন্তু খুব সুন্দর। পাহাড়ে আসবো আর মনাস্ট্রি দেখবো না, তা কি হয়? আর এই হচ্ছে মনাস্ট্রির ভিতরের দৃশ্য। আমি আগে দেখেছি এবং আপনাদেরকেও দেখিয়েছি যে মনাস্ট্রির ভিতরের কারুকার্য কিন্তু অসাধারণ সুন্দর হয়, যা দেখে আপনাদের মন কিন্তু জুড়িয়ে যাবেই। এখানে কিন্তু আপনারা দানও করতে পারেন, যাতে এই মনাস্ট্রিটি আরও সুন্দরভাবে আরও অগ্রগতি করতে পারে, আরও উন্নতি করতে পারে। সেরকমই একটা ছোট্ট প্রচেষ্টা নিয়েছিলেন আমার বাবা, এবং আপনারা চাইলে আপনারাও নিতে পারেন। লেবু চাই খাচ্ছে মশলা টি, আর আমি খাচ্ছি লেমন টি। ঠান্ডাতে চানা খেলে হয়। মনাস্ট্রির ভিতরটা ঘুরে কিন্তু আমাদের বেশ ভালো লাগলো। এখন আমরা বেরিয়ে পড়েছি বাইরে, এবং মনাস্ট্রির পাশেই রয়েছে একটা ছোট্ট ক্যান্টিন, যেখানে আপনারা চা, কফি এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স আপনারা এনজয় করতে পারবেন। আমরা এখন চলে এসেছি আবার বাতাসিয়া লেক। এতক্ষণ পরে, মানে 3 দিন হওয়ার পরে আমাদের রোদ বেরিয়েছে, তাই তো? হ্যাঁ, একদিনে রোদ বেরিয়েছে, আর কুয়াশা আছে অনেক, আর ভালো করে মানে পাহাড়ের ভিউগুলো সেরকম দেখা যাচ্ছে না। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আমাদের পরের ভিডিও আসছে দার্জিলিংয়ের বাতাসিয়া লুক নিয়ে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।